বাকিটা হচ্ছে, এই যে কর্তার জন্য বেড়েছি, একটা ডেকচিতে রয়েছে, আর এইটুকু হয়ে গেলেই কমপ্লিট। এবার খেতে দিয়ে দেবো সবাইকে। তারপরে মাছ আনবে কি চিকেন আনবে কি আনবে জানি না, আনার পরে তারপরে রান্না হবে। মোটামুটি সবজি টবজিগুলো বানিয়ে রেখেছি, একটু কাজ এগিয়ে রেখেছি। এবার আসলে পরে তারপরে চিকেন আনুক কি মাছ আনুক, তারপর আবার রান্না হবে। আজকে সকালে এই দিয়ে শুরু করলাম। তো চাউমিন আনার জন্য আমি জানিয়েছি, এখানে 3টে ডিম দিয়েছি। 3টে ডিম ফ্রাই হয়ে গেলে তুলে নেবো, তুলে নিয়ে সবজিগুলো ভাজবো, ভেজে তারপরে করবো চাউমিনটা ভালো করে নেবো। আমার সহায়িকা দিদি যদি থাকে, যখন থাকে আর কি আমার সাথে, তখন ও অনেক গল্প করতে ভালোবাসে। আমিও যেরকম গল্প করতে এবং শুনতে ভালোবাসি, ও নিজেও তাই গল্প করতে এবং শুনতে ভালোবাসে। তো ও কাজ করতে করতে আমাকে অনেক ওর দেশের বাড়ির গল্প বলে, ওর ছোটো নাতির গল্প বলে। তো ওর ছোটো নাতির একটা সাংঘাতিক গল্প আছে এই হোলিতে, সে একদিন বলবো, সেই গল্পটা একদিন শোনাবো আমি। সেটা একটুখানি অ্যাডাল্ট গল্প যদিও, যাই হোক ওটা শোনাতে হবে। আর তাছাড়া আমাদের, ওর নাম হচ্ছে যে সহায়িকা দিদি, তার কথা বলছি আর কি। তেল দিলাম চাউমিনের জন্য, এই ফোনটা একটু ইয়ে করতে হবে, সোজা করতে হবে, দেখা যাচ্ছে না। তেল দিলাম। এবার আমি এটাতে একটুখানি, আমি চাউমিনে অল্প একটু পাঁচফোড়ন দিই, তাহলে ওটা সেন্টটা ভালো হয় খেতে। একটু পাঁচফোড়ন দিয়ে ফ্লেভারটা ভালো আসে। তো আমাদের যেটা বলছিলাম, মিসেস কল্পনা, আমাদের যে কাজ করে এই দিদি আমার, সে এখন লম্বা ছুটি নিয়েছে। আমাকে বলে গেছে 5 দিনের কথা বলে 10 দিন হয়ে গেলো, এখনো আসার নাম নেই। ফোনেও পাচ্ছি না, ফোনে মনে হয় রিচার্জ নেই বা কিছু। যাই হোক, এখন এগুলো করা হয়ে গেলে, টিফিন খাওয়া হয়ে গেলে আমি সব বাসন ফাসন ধুয়ে নেবো। কালকে রাতের বাসন রয়েছে, তারপরে যে এখন রান্না করবো, খাবো, টিফিনের এক বাসন সব একবারে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে আমি দুপুরে রান্না করবো। তো ভূতের গল্প, আমাদের যে কল্পনা, সে ভূতের গল্প নয়, তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে আমার সাথে। ওদের দেশের বাড়ির নাম, জায়গাটার নাম আমি ভুলে গেছি, শিবপুর, খুব একটা মুর্শিদাবাদের শিবপুর এরকম একটা কিছু একটা জায়গা আছে। সালার থেকে আমাদের এখান থেকে কাটোয়া, হাওড়া কাটোয়া লোকাল ধরে যায়, তারপরে কাটোয়াতে গিয়ে ট্রেন চেঞ্জ করতে হয়। কাটোয়া থেকে সালারগামী ট্রেন রয়েছে, সালার স্টেশনে নেমে তারপর ওখান থেকে ওদের 50 টাকা ভাড়া নেয় বলছিল টোটোতে, অতটা রাস্তা টোটো বা অটো থাকে, সেখানে এখন ওরা যায়। যাই হোক, আমার এই চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে আবার বলে যাবে। এবার আমি এটাকে ঝরিয়ে জল ধরাতে দেবো। তো ওদের ওখানে দেশের বাড়িতে, ওদের দেশের বাড়িতে নাকি 2টো ভূতের পুকুর আছে। 2টো ভূতের পুকুর আছে, সেই 2টো ভূতের পুকুরে নাকি ভূত থাকে, মানে মহিলা ভূত থাকে আর কি, পেতনি আর কি, তবে সুন্দরী পেতনি। আমাকে সেদিন ঘর বুঝতে বুঝতে গল্প শোনাচ্ছিল কল্পনা, বলছিল ছোটো নাতি যাওয়ার জন্য বলছে, তো ছোটো নাতিকে নিয়ে যাবো না। কেন? বলছে আমি তো শিব পুজো নিয়ে ব্যস্ত থাকবো, ওদের বাড়িতেই নাকি পালা করে পুজো, সেই পালা পড়েছে এবার, তাই আরও গেছে। বলছে যে আমার ছোটো নাতি কথা শোনে না, কাউকে না বলে ডুবডুব করে একা একা পুকুরে চলে যায়। তো ওই পুকুরে দুপুরবেলাতে যদি যায়, তাহলে ভূতে ডুবিয়ে নাকি মেরে দেয়। হয়ে গেছে, এই ইয়েগুলো ফেলা, হাঁসগুলো ফেলা হয়ে গেছে। এইবার তুমি এখনই খাবে শরবত? বিকু খাবি এখন না পরে খাবি? বিকু তো এখনই খেলি, ইয়ে খেলি তো, নুডলস খেলি, পরে খা। বলবে দাঁত 3-3.5 ঘন্টা লাগে মোটামুটি। মিষ্টি
চিনি আছে, অল্প একটু দিলাম চিনি। একটা বেবি করে চিনি আর এটা রেখে দেবো। চাই আটকে রয়েছে না না নিচে ও পড়বে, হ্যাঁ ওটা পড়বে, পড়লে পরে খাবারের মধ্যে ঝরা পড়ে পড়বে। নিচে হ্যাঁ হ্যাঁ ওই যে এটাই কর, এটাকে রাখ, এই চিনিটা আটকা, আর এই যে বিট লবণটাও আটকা রান্না করে রেখা। এই কাঁচের গ্লাস নিয়ে বা স্টিলের গ্লাস হলেও হবে, দেখ নিয়ে একটা আনি নাকি না দুটো আনি? একটা আন, বাবাই তো খাবে শুধু, এখন তুই তো পরে খাবি বললি। না টক দই আছে, আচ্ছা আচ্ছা কালকেরটা আছে, আজকেও আবার এনেছে টক দই, ওখানে আছে পনির খা। এটা বসে এইটা ওই দিকে এটা এইদিকে ব্যাস আমার বেল পানা রেডি, ওই বোতল করে রেখে দাও, একটা বোতল নিচে না আপনি তো বাকি বেল পানা রেডি, চিনি উড়ে গেছে। চাউমিন খাওয়া কমপ্লিট, ছেলের মেয়ের আর কর্তার। আমি আজকে চাউমিন খাইনি, আজকে আমি উপোস, দুপুরবেলা খাবো একবারে। এই যে এখন বেল পানা বানাতে বসেছি। পাকা বেল কর্তা কিনে নিয়ে এসেছিলো 4-5 দিন আগে। খাবো খাবো করে এই টক দইয়ের শরবত, আম পোড়া শরবত, নানান রকমের শরবত খেয়ে বেলটা খাওয়াই হচ্ছে না। আজকে ভাবলাম বেলটা ভেঙে বানাই, মানে শরবত করি আর কি। এমনি কেউ বেল খাবে না, বেলটাকে পানা করে ভালো করে বিট লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে এই ইয়েগুলো ছিবড়েগুলো ফেলে দিয়ে শরবতের মতো করে রাখলে তখন খায় সবাই। ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে খায়। দেখো আমাকে একটু বিট লবণ আর একটু জলটা দিস। এই যে আমার দাদা, এই দাদা শান্তির জল নিয়ে এসছে, বাসন্তী পুজোর শান্তির জল শান্তির জল নিয়ে এসছে। আমরা স্নান টান করে ঘরে ছেটাবো, যেখানে এই ছেলে আর কর্তার নিমন্ত্রণ ছিল। জিরে ধনে কড়াইতে তেলে নিয়েছি, আমি বাইরের কেনা প্যাকেটের মশলা খাই না। জিরে ধনে তেলে নিয়ে এই মিক্সিতে গুঁড়ো করে সেই মশলা দিয়ে রান্না করি। এখন এই জিরে আর ধনে মিক্সিতে পেস্ট করে মশলাটা তৈরি করবো। মাছের ঝোল রান্নাতে এমনি তৈরি করে রেখে দিই পুরো 1 মাসের জন্য। গরম করার সময় তো রান্নাঘরটা দিয়েছি সেটা হবে, অরিজিনাল মশলার টেস্টই আলাদা। ওই প্যাকেটের মশলা অত টেস্ট হয় না, বাড়িতে করে নিলে সেটা স্বাদ আলাদা হয়। তো আমি এখন মিক্সিতে এটা করবো। মাছ ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মাথায় এলো মাছের মধ্যে এই বানায়। হ্যাঁ মাছ ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মাথায় এলো মাছের মধ্যে এই বানায়। মাছের ভাতে এই বাঙালি, হ্যাঁ হ্যাঁ দাদা মাছের জন্য একদিন তো বেশি করে রেখে দিতে পারবে হ্যাঁ দেখুন এটা মাছের জন্য খেতে পারবে ভাত তো খাচ্ছে না, নষ্ট করছে। এটাই তো বলছিলাম, ওর শরীর ভালো না, ড্রেনের জল খেয়ে পেট খারাপ করে। স্বভাবে তো বুনো থাকলে এখানে কি হবে, বুনো স্বভাব তো যায়নি ওর। আচ্ছা এটা অর্ধেকটা করি আর অর্ধেকটা আবার পরে বাহ করতে হবে। কি বাউন্সার এই ছেলে মাছ এনেছে কর্তা বাজার থেকে, এই যে মাছ ধুচ্ছে, রুই মাছ এনেছে, দেখা যাচ্ছে দেখো এটা আলো হচ্ছে। এই যে রুই মাছ ছাড়াচ্ছে, মাছ ছাড়াচ্ছে তো এটা রুই মাছের ডিম। এই ডিমটা আমি একটুখানি বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। সবই একবারেই আনা হয়েছে। এই আমার আলু ছাড়ানো রয়েছে, এই যে মাছের মশলা, রুই মাছের ঝোলের মশলা। এই পেঁপেটা আজকে ঝোলে দিয়ে দেবো, গরম পড়েছে তো পেঁপে আলু দিয়ে ঝোলটাই ভালো লাগবে। এই যে সাদা ঝোল, হ্যাঁ টমেটো, সাদা ঝোল না, পেঁয়াজ না দিলে তোর বাবা আবার খাবে না, পেঁয়াজ দিতে হবে। এই যে পেঁয়াজ, এই যে আদা, কাঁচা লঙ্কা, এই টমেটো, বাকি দিকটা পেঁপে ব্যালেন্স করবে। হ্যাঁ এবার আমি সবজিটা বানাবো, মানে মোটামুটি ছাড়ানো হয়ে গেছে সব কিছুই, শুধু আলুটা বানাবো। আর ছেলে মাছ ধুলে মাছ ভাজবো, মাছের ঝোল হবে। আজকের মেনু হচ্ছে মাছের ঝোল। আজকে কি বার, শুক্রবার না? হ্যাঁ মাছের ঝোল হবে আর ডাল করতে হবে, একটু বরবটি এনেছে, বরবটি ভাজা কিংবা ভেন্ডি ভাজা এসব করতে হবে। এখন আপাতত মাছটা ধোয়া না হওয়া পর্যন্ত তো কিছু করার নেই, তাই একটু আলু বানিয়ে রাখি মাছের ঝোলের। আর কোচানো দিয়ে শুরু হলো। হ্যাঁ একটু আলু বানিয়ে রাখি, দেখি একটু জল, কলটা খুলে রাখিস না, জল অপচয় হয় না। দাঁড়া, এই লাগের মধ্যে আশ পড়ে গেল। আজ পড়েনি, হাত থেকে পিছলেছে। ওটার মধ্যে একটু জল নেই, দাঁড়া দেখি। চটপট ছাড়িয়ে নে। মাছের ঝোলে আলুটা আমরা এরকম বানাই, এরকম বানিয়েছি মাছের ঝোলের আলু। বেশি আলু দেবো না, আলু খাওয়া মানুষ দুজন, ছেলে আর ওর বাবা, মেয়েও কম খায়, আমি তো খুব কম 1 পিস খেলাম। তাও লিমিটেড। হ্যাঁ চলো
এই আলুটা রেখে দিয়ে এটা লাগবে না। দুবেলার ঝোল করব, 3টে আলু দিলাম। তার মধ্যে আমাদের আরেকজন মেম্বার আছে, সে হচ্ছে কালী। ওকে মাছের ঝোলের আলু ঝোল, মাছের কাটা, মাছের মাথা, একটু মাছও সব দিয়ে ভাত মেখে দিলে তবে উনি খাবেন। উনি নিরামিষ খান না, নিরামিষের মধ্যে উনি দুইয়ে খাবেন না, খান নিরামিষ প্লেন ডাল আলু সিদ্ধ দিয়ে চটকে দিলে খায়। আর টক ডাল ঠাল না, প্লেন মুসুরির ডাল হতে হবে। আর তা নাহলে দুধ ভাত, আর তা নাহলে ওই মাংসের স্টমাক মেটে, তারপরে মাংসের বোনলেস মাংস নিয়ে আসলে তার হাড়গুলো ওরকম নিয়ে আসে। আমি বাবা থেকে বাজারে গিয়ে করে নিয়ে আসি, ওগুলো নিয়ে আসে, ওগুলো ফ্রিজে থাকে, সেইগুলো উনি খাবেন। ওগুলো আবার সেই নুন হলুদ দিয়ে তার বাটি আলাদা রয়েছে, সেটা সিদ্ধ করে দিলে তবে গিয়ে উনি সেটা খাবেন। আচ্ছা, যেখানে খাবেন সেই জায়গাটা নোংরা হলে চলবে না, কখনো কখনো পরিষ্কার করে প্রতিদিন ওর বাটিটা ধুয়ে দিতে হবে। এ বাবা পেঁপেটা পেকে গেছে, মনে হয় ঝোলে দেওয়া যাবে না। প্রতিদিন দেখছি না, এই দিকটা পেকেছে, এই দিকটা সাদা আছে, তো প্রতিদিন ওনার বাটি ধুয়ে দিতে হবে, ওনার জলের জায়গা ধুয়ে দিতে হবে, তবে গিয়ে উনি এ করবেন, মানে উনি খাবেন আর কি। আর কদিন ধরে পাজির পাছাড়া ও বাইরে থাকে, ও তো পোষা কুকুর না, এমনি আমাদের এখানে হয়েছিল, আনা হয়েছিল, সেই থেকে আসে, স্নান করে না, জোর করে স্নান করাতে গেলে পালিয়ে যায়, কেলটু হয়ে যাবে। জোর করে স্নান করাতে গেলেও কেলটি হয়ে যায়। এর পরবর্তী ভিডিওতে আশা রাখছি সেটা হয়তো আমরা দেখাতে পারবো, ভিডিওটা দেখাবো, কালি ভিডিওটা দেখাবো। তারপরে হচ্ছে ততক্ষণ জন্য একটু সবুর করুন। তারপরে হচ্ছে গিয়ে কি বলে এইসব হচ্ছে ব্যাপার। এবার মাল সাথে ওকে যতই পরিষ্কার করে জল দেওয়া হোক, ও সেই গিয়ে ড্রেনের জল খায়, আর ড্রেনের জল খেলে ওদের পেট খারাপ হয় এই গরমে। কালকে সন্ধ্যাবেলায় এসছে, সারাদিন পাত্তা ছিল না, কালি করে ডেকে খুঁজেই পাইনি। তারপরে সে আমি যখন শপিং করে ফিরছিলাম 8:30 না 9:45 বাজে, তখন আমাকে দেখে পেছন পেছন দৌড়ে এসছে, পাচিরে পাচিরে ঘুরছিল। আসার পরে আমি দেখলাম খিদে পেয়েছে, তাহলে ভাত দিয়ে এসেই তারপরে ওকে সবার আগে ড্রেস চেঞ্জ করেই ওকে ফ্রেশ হয়েই ওকে আগে আমি খেতে দিয়েছি, যে চলে যাবে, দুধ ভাত চটকে খেতে দিয়েছি, দেখলাম খায়নি, একটুখানি খেয়ে চলে গেছে, এত পাজি। তারপরে দেখছিলাম ঘাস খাচ্ছিল। কি বলবো, আর ও তার পোষা কুকুর না যে ঘরে রাখবো, বাইরে থেকে আসে, মানে দেখি একটাই ফাইনাল কমেন্ট আপাতত আমার মাথায় আসছে ব্যক্তিগতভাবে, বলে না যে স্বভাব যায় না মরলে, এই ব্যাপারটা তাই। কালির স্বভাব খুবই খারাপ, কালি নোংরা জল খায়, নোংরা ড্রেনের জল খায়, খেয়ে ওর পেট খারাপ হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যতই রাখা হোক ও কিছুতেই থাকে না। কিছুদিন ছাড়াই ভাত ভাগা দেবে, সেই নিচারটা আপাতত এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মাছ, তাড়াতাড়ি মাছ ধো হয়ে গেলে মাছ ভাজবো, তারপরে রান্না করবো, অলমোস্ট এদিকটা কমপ্লিট, মাছ রান্না করবো, তখন আমরা করবো ভিডিও। মাছের ঝোল রান্না করছি এবার। কড়াইতে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে করবো আজকে, কালো জিরে, আলুটা পেঁপেটা দিয়ে দেবো। আরো কথা হবে নাকি না, এটা কাজ করবো না, আর হবে না, আর তো এই খাওয়া হবে, আর হবে না, বড় মাছের আমার ওই মোজাটা মনে পড়ল না। হ্যাঁ, ওটার মধ্যে ওই যে তুমি চাউমিন করার জন্য যে একটা মশলা এনেছিলে না, চাউমিন করার জন্য শঙ্করের দোকান থেকে, সেটা শেষ হয়ে গেছে বলে ওই যে জল ভরে রেখে দিচ্ছে। এটা ভালো, চাউমিনে দিলে বেশ ভালো গন্ধ হয়। কি জানি একটা কেমন একটা সেই পুরো ইয়ের মতো, তোমার হিঙের মতো, হিং টাইপের একটা মশলা, মনে আছে?
আমার ভাটিয়ালি গানের প্রতি খুব প্রেম জমেছে। ভাটিয়ালি গানের প্রতি প্রেম বেড়েছে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নদীর কাছে, নদী আমার ভীষণ ভালো লাগে। জল আমার ভ্রমণের জায়গা সবচেয়ে ভালো হচ্ছে নদী, সমুদ্র আর অরণ্য, এই দুটো। পাহাড় ভালোবাসি, অতটা নয়। সবচেয়ে ভালো লাগে আমার নদী আর অরণ্য। তো আমি এখন প্রায় দিনই নদীর কাছে যাই। আমি আমাদের মাঠের বান্ধবীরা, আমাদের সবাই মিলে যাই। তো সেই গেলে পরেই মনে পড়ে পুরোনো দিনের গানগুলো, যে তোমার ভাটিয়ালি গানগুলো হয় না, এগুলো বহুদিনের পুরোনো গান। অরিজিনাল শিল্পীকে জানি না। আমার ডুবাইলি রে, আমার ভাষায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওটা মানে ছেলেদের কণ্ঠ, বয়েস কণ্ঠও আছে, লেডিস কণ্ঠও আছে। ভালো লাগে গানটা। গাই একটুখানি, রান্না করতে করতে গানটা করি। আজকে আলাদা করে গান করতে বসার সময় পাবো না, কারণ আজকে প্রচুর কাজ। গানটা গাই। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ায় পানি। এক্সজস্টটা অফ করে দিলাম, নাহলে গানটা শোনা যাচ্ছে না। ফুল নাই, সীমা নাই। আমায় কয়দিন থেকে আমার ভাটিয়ালি গানের প্রতি খুব প্রেম জমেছে। ভাটিয়ালি গানের প্রতি প্রেম বেড়েছে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নদীর কাছে, নদী আমার ভীষণ ভালো লাগে। জল আমার ভ্রমণের জায়গা সবচেয়ে ভালো হচ্ছে নদী, সমুদ্র আর অরণ্য, এই দুটো। পাহাড় ভালোবাসি, অতটা নয়। সবচেয়ে ভালো লাগে আমার নদী আর অরণ্য। তো আমি এখন প্রায় দিনই নদীর কাছে যাই। আমি আমাদের মাঠের বান্ধবীরা, আমাদের সবাই মিলে যাই। তো সেই গেলে পরেই মনে পড়ে পুরোনো দিনের গানগুলো, যে তোমার ভাটিয়ালি গানগুলো হয় না, এগুলো বহুদিনের পুরোনো গান। অরিজিনাল শিল্পীকে জানি না। আমার ডুবাইলি রে, আমার ভাষায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওটা মানে ছেলেদের কণ্ঠ, বয়েস কণ্ঠও আছে, লেডিস কণ্ঠও আছে। ভালো লাগে গানটা। গাই একটুখানি, রান্না করতে করতে গানটা করি। আজকে আলাদা করে গান করতে বসার সময় পাবো না, কারণ আজকে প্রচুর কাজ। গানটা গাই। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ায়। ভাত বসিয়েছি, আর এই মাছ রান্না হচ্ছে। এই যে রুই মাছের মাথা, আর এই যে মাছ ছেড়েছি কড়াতে, মাছ ভাজা হবে। আজকে দেরি হয়ে গেল। আজকে দাদা এসেছিলেন, বাচ্চাদের পুজো চড়ানো হতো বাড়িতে দিতে। রোদের মধ্যে এসছেন, তাকে আমার শরবত দিলাম, একটু বসলো, একটু কথা বললাম। দেরি হলো, ব্রেক নিয়ে এখন আবার এখন মাছ ভাজা হবে, সব মাছ ভাজা হবে, তারপর মাছের ঝোল হবে। চাল করেছি, বরবটি ভাজা করেছি, ভাত। মাছ ধোয়া রেডি। এই যে মাছের মাথা, এই যে রুই মাছ ভাজা।
মাঝখানে আমার দাদা এসেছিল, সে বাসন্তী পুজোর শান্তির জল দিতে এসেছিল, তাকে আবার একটু শরবত টরবত দিলাম, বসে একটু কথা বললাম, আমার জন্য দেরি হয়ে গেছিল। তো এখন করছে ওরা। যে রাতে সে চুলো বাঁধে। আমার রান্নাবান্না হয়ে গেছে, এইটা আমার বানানো, ঘরে বানানো হোম রেমেডি। এটা দিয়ে আমি ফেস প্যাক বানিয়েছি, বানিয়ে আমি এটা ইউজ করেছি। কী করে বানাতে হয়েছে তারপরে আমি আবার ভিডিও করবো। আমি স্নান করে এসে আবার এটা কীভাবে বানিয়েছি ভিডিও করে আপনারা মাখবেন, সব ভালো থাকবে। বেশি সিদ্ধ করলে আবার পড়ে যাবে। এবার আমি এটাকে ঝরিয়ে জল ধরাতে দেবো। তো ওদের ওখানে দেশের বাড়িতে ওদের দেশের বাড়িতে নাকি দুটো ভূতের পুকুর আছে। দুটো ভূতের পুকুর আছে, সেই দুটো ভূতের পুকুরে নাকি ভূত থাকে, মানে মহিলা ভূত থাকে আর কি, পেতনি পেতনি আর কি, তবে সুন্দরী পেতনি। আমাকে সেদিন ঘর বুঝতে বুঝতে গল্প শোনাচ্ছিল কল্পনা, বলছিল ছোট নাতি যাওয়ার জন্য বলছে, তো ছোট নাতিকে নিয়ে যাবো না। কেন? বলছে আমি তো শিব পুজো নিয়ে ব্যস্ত থাকবো, ওদের বাড়িতেই নাকি পালা করে পুজো, সেই পালা পড়েছে এবার, তাই আরও গেছে। বলছে যে আমার ছোট নাতি কথা শোনে না, কাউকে না বলে ডুবডুব করে একা একা পুকুরে চলে যায়। তো ওই পুকুরে দুপুরবেলাতে যদি যায় তাহলে ভূতে ডুবিয়ে নাকি মেরে দেয়। করতে একটা ভাটিয়ালি গান করছিলাম, তো গানটা ভালো করে গাইনি, ভেবেছিলাম আজকে করতে পারবো না, প্রচুর কাজ ছিল। তো এখন আমার এই সবে বসলাম, সব কাজটা সেরে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এসে বসেছি, তো ফ্রি হয়েছি। এবার একটুখানি ওই গানটা গাই। আমার ভাটিয়ালি গান কদিন ধরে বললাম না, ভাটিয়ালি গানের প্রতি প্রেম মানে বেড়েছে আর কি। ইউটিউব থেকে খুব শুনি গানগুলো, পুরনো গান। তো সেই আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, ওই গানটা ভীষণ প্রিয় একটা গান। তো ওই গানটা, বাইরে কে গেছিস, ওই গানটা আমি একটু চেষ্টা করি। তো গানটা আছে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পানি, কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পানি, দিবস রজনী ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আসমান চাহে দরিয়া পানি দরিয়া আসমান পানি, আসমান চাহে দরিয়া পানি দরিয়া আসমান পানি, আর লক্ষ বছর পার হইলাম লক্ষ বছর পার হইলাম, কেউ তা না জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। তো এই হলো ভাটিয়ালি গান। এই গানটা কার মানে অরিজিনাল গানটা কে গেয়েছে আমি জানি না, কিন্তু তারপরে পরবর্তীকালে বহু শিল্পীরা এই গানটা গিয়েছেন। তো ভীষণ প্রিয় একটা গান, মাটির গান। ভাটিয়ালি গান মানে তো সেই দেশের গান, মাটির গান। এই গানগুলো শুনলে মন উদাস হয়ে যায় আর কি। তো নদীর কাছে, বিশেষ করে নদীকে নিয়ে গান আর কি, নদী মাঝি, এই গানগুলো। তো যাই হোক।
আর একটা গান আমি গাইতাম, সেই গানটা আমার ছিল আর কি, মানে আমি যখন গান শিখতাম তখন আমার গানটা ছিল, ওই গানটা আমাদের এক্সামেও এসেছিলো। ওইটা হচ্ছে সেই সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও গানটা। তো এই গানটা গাইতাম বেশ, ওটা তালটা ভীষণ সুন্দর তালের গান, খুব সম্ভবত মনে হয় দাদরা তালের গানটা, যাই হোক মানে ভালো গান আর কি ওটা। ওই গানটা বেশ সুন্দর, কিন্তু ওই গানটা একটু বলি 2 লাইন। সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও, সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও, আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লহিয়া যাও, কোন ঘাটে লাগাই বা তোমার নাও, সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও। আর আমার একটা বান্ধবী ছিল, এই গানটা খুব ভালো গাইতো, ওই দোতারা বাজাইয়া গান গাইও প্রাণ বন্ধুরে, দোতারা বাজাইয়া গান গাইও। এক একজনের তো এক একটা গান ভালো গায়, ও খুব সুন্দর সুরে গাইতো এই গানটা। দোতারা বাজাইয়া গান গাইও প্রাণ বন্ধুরে, দোতারা বাজাইয়া গান গাইও, দোতারা বাজাইয়া গান গাইও প্রাণ বন্ধুরে, দোতারা বাজাইয়া গান গাইও। ঠিক আছে, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আবার কালকে আবার নতুন ভিডিও দেবো। থ্যাংক ইউ। মীরা রানী কি নিচ্ছে এখনো দেখি। মীরা মার্কেটিং করছে, আমি আজকে কিছু মার্কেটিং করছি না। আমি যেটা নিতে এসেছি সেটা নেই, আর কি করবো, একটু ওদিকটা ঘুরে আসি। বাজে হচ্ছে তোমার 8টা বাজতে 5। আর কিছু নেবে? এই তো দেখেছি। তুমি না আমাকে ডাকবে হলে, হ্যাঁ। সেদিন এখান থেকে কাঁচের সেটগুলো নিয়েছিলাম, এই যে কাঁচের বোতল, এইগুলো নিয়েছিলাম, কাঁচের গ্লাস। এখানে সব স্টিলের, এখানে সব স্টিলের আইটেম, এপাশে সব স্টিলের আইটেম এপাশে। আর এদিকে হচ্ছে সব বাসন কোসন, ফ্রাই প্যান, কড়া, ঝাঁঝরি, ননস্টিক, অ্যালুমিনিয়াম সব। প্লাস্টিক। আবার ফিরে এলাম বন্ধুরা, যে ফেস প্যাকটার কথা তখন আমি মুখে মেখেছিলাম, সেটা কী দিয়ে বানিয়েছি সেটা একটু বলি। ওটা তো স্কিনটা ভীষণ ভালো থাকে, ওটা 12 মাসই মাখা যায়। তো শীতকালের একটা অন্য কিছু মেশাতে হয়, গরমকালে অন্য কিছু। যেটা আমি সেটা বানিয়েছি, সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি। সেটা হচ্ছে মুসুরির ডাল গোটা, মানে শুকনো মুসুরির ডাল, চাল, ভাতের চাল, নিম পাতা, এই 3টেকে একসাথে আমি মিক্সিতে ভালো করে, নিম পাতাটা মানে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে সেটা নিয়ে ওই 3টেকে মিক্সিতে একসাথে গুঁড়ো করে নিয়েছি, শুকনো ড্রাই গুঁড়ো করে নিয়ে এবার তার মধ্যে মিশিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু বেসন, একটু হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদ, একটু কফি মিশিয়ে ওইটাকে ডাস্ট করে ওই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। ওটা ওইভাবেই সংরক্ষণ করেছি আর কি। তাহলে কী কী দিয়েছি? মুসুরির ডাল, চাল গুঁড়ো, বেসন, হলুদ, কফি, নিম পাতা, সব মিলিয়ে পেস্ট করে একদম ডাস্ট করে কন্টেনারের উপরে ফ্রিজে রেখে দিয়েছি। বাইরে থাকলে একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, ফ্রিজে থেকে রেখে দিয়েছি। এইবার ওটা যখন মাখতে হবে তখন কি করতে হবে, বাটিতে ওই 1 চামচ পরিমাণ, মুখে যতটা লাগে আর কি, মুখে গলায় ঠলায় যতটা লাগে ততটা পরিমাণ নিয়ে বাটিতে ওই ড্রাইটা নিয়ে তার মধ্যে একটু টক দই, একটু টমেটো, পাকা টমেটোর একটু জুস, আর হচ্ছে একটু কয়েক ফোঁটা পাতিলেবুর রস, ব্যাস এই দিয়ে দিলেই ভালো করে পেস্ট করে দিয়ে এবার মুখে কিছুক্ষণ, স্নানের কিছুক্ষণ আগে 20 মিনিট মতো আগে মুখে মেখে রেখে স্নান করার সময় একটু ভালো করে করতে হবে,
মানে স্ক্রাব করতে হবে। স্ক্রাব করে করে ধুয়ে দিলেই একদম স্কিনটা একদম খুব সুন্দর হয়ে যায়, ট্যান রিমুভ হয়ে যায়। তারপরে যেহেতু নিম পাতাটা থাকে, ব্রণ ট্রণ হয় না আর কি মুখটাতে, টক দইটাতে মুখটাতে স্মুথ করে, কফিতে স্কিনের গ্লোটা আনে, এইভাবে করে, এইভাবে মাখা যায়। এটা হচ্ছে গরমের দিনে। আর শীতকালে একটু মধু, ওই পেস্টটার মধ্যে একটু মধু আর একটু হচ্ছে অ্যালোভেরা জেল, এই সব রকম দিয়ে মানে আর একটুখানি টক দই শীতকালেও, গরমকালেও দেওয়া যায়, শীতকালেও দেওয়া যায়। বা টক দইয়ের বদলে দুধও দেওয়া যায়, কাঁচা দুধ দিয়ে পেস্ট মতো করে সেটা ভালো করে মুখে মেখে শুকিয়ে নিতে হবে 20 মিনিটের মতো, তারপরে স্নান করতে হবে। এবার স্নান করে আসার পর তারপরে মুখে একটুখানি অ্যালোভেরা জেল, ব্যাস আর একটু গোলাপ জল দিয়ে মুখটা একটু করে অল্প দিয়ে একটু হালকা শুকিয়ে আসলে তারপরে একটু অ্যালোভেরা জেল, ব্যাস এই হলো স্কিনের পরিচর্যা, আর কিছু না। আর বাইরে যাওয়ার সময় ওর উপরে ওই সানস্ক্রিন একটা, এই রোদে বিশেষ করে একটু শীতে মানে গরমকালের রোদে বাইরে বেরোনোর সময় একটু সানস্ক্রিন মেখে নিলে ব্যাস, আর কিছু লাগে না। এবার মেকআপ করার সময় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটুকু যদি প্রতিদিন করা হয় তাহলে ত্বকটা ভালো থাকে। ফেস ওয়াশ দিয়ে আর করার আগে ওই পেস্টটা লাগানোর আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা যদি ধোয়া হয় তাহলে সেটা আরও ভালো হয়। ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসার পরে ওই পেস্টটা 20 মিনিট লাগিয়ে নিয়ে তারপরে মুখটা ওয়াশ করে এসে স্নানের পরে একটু অ্যালোভেরা, একটু গোলাপ জল একবার মুখে দেওয়ার পরে একটু শুকিয়ে আসলে একটু অ্যালোভেরা জেল মেখে ব্যাস, এই হলো স্কিনে পরে। আমি আজকেও তাই করেছি। তখন মেখেছিলাম, আমার স্কিনে কোনো দাগ নেই। দাগ হয়েছিল আমার এই গরম যখন প্রথম পড়ে না, তখন আমার স্কিনটা নিতে পারে না। প্রথম যখন গরম পড়েছিল তখন মাঠে গেছিলাম, তো মাঠে গিয়ে সেই রোদটা লেগেছিল। তারপরে আমার এই হাতে, 2 হাতে, এই গলা টলায়, তারপরে এগুলো মুখটা স্কিন লাল হয়ে গেছিলো, আর সেই দানা বেরিয়ে গেছিলো। তারপরে আমি আর কদিন মাঠে যাইনি, না স্কিনে তো নিতে পারছে না, ভোরবেলাতেও উঠতে পারছি না, যার জন্য সেই জন্য এখন সন্ধেবেলায় হাঁটতে যাই। তো যাই হোক, এইভাবে আমি নিজে কোনো দিন কখনো পার্লারে যাই না। পার্লারে মানে যাই, চুল কাটার জন্য যাই যখন প্রয়োজন হয়, কিন্তু ফেসিয়াল কোনো দিনও করিনি। কিন্তু আমার ফেস কিন্তু ভালো, কোনো ট্যানও নেই, কোনো ব্রণও নেই। খুব যখন শরীর খারাপ হয় তখন মাঝে মধ্যে একটু ব্রণ ট্রণ হয়, আবার ঠিক হয়ে যায়। বেশি কিছু আমার কোনো মুখের জন্য, স্কিনের জন্য কোনো খরচা করতে হয় না। আর এই গরমে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে খুব যদি রোদে তেতে পড়ে থাকে তাহলে শশা, আমরা যে পাতিলেবু খাই সেই পাতিলেবুর খোসাটা, রসটা না দিলেও হয়, খোসাটা মানে ছোটো ছোটো লেবু হয় না, ওই লেবু টুকরো করে 3-4 টুকরো লেবু, আর তার সাথে শশার খোসা, মানে শশার মোটা খোসাটা আমরা যেটা ফেলে দিই, ব্যাস আর কিচ্ছু না। ওই শশার খোসা আর পাতিলেবুটা পেস্ট করে ওইটাকে ফ্রিজে রেখে দিতে হবে, ঠান্ডা হয়ে যায়। তখন ওই আমরা রান্না করার পর যখন ঘেমে মুখটা অস্থির হয়ে যায়, তখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসে, তারপরে ওই শশাটা, ওই যে পেস্টটা, ওই পেস্টটাতে করে ভালো করে বাথরুমে গিয়ে বা বেসিনে ভালো করে স্কিনটাকে ডলে একদম মানে করতে হয়। ওইটা দিয়ে শশাটা রাখলে ভীষণ উপকারী, ওটা তোমার দাগ ঠাকগুলোও পর্যন্ত মিটে যায়। ওটা কন্টিনিউ করতে পারলে স্কিনটা একদম নরম হয়, আর স্কিনটা মানে গ্লোটাই আলাদা হয়ে যায় ওটা যদি করা যায়। ফেলে দেওয়া খোসা আর ফেলে দেওয়া লেবুর শশার খোসা, ফেলে দেওয়া লেবুর খোসা, এই দিয়ে আমরা ফেলে না দিয়ে যদি একটা পেস্ট বানিয়ে রাখি, ফ্রিজে রাখলে ভালো থাকে। ওইটা করে তারপর মুখটা ধুয়ে এসে তারপরে আবার